ममता बनर्जी का मेष लग्न है। 2007 से 2026 तक अब शनि की महादशा चल रही है, जो 26 में जाके समाप्त होगी और 2026 के बाद अब स्थिति इनकी नेगेटिव होगी और 2026 को जाकर इनका राजयोग समाप्त होगा। जिन जिन में इनको शासन करना था वो सारे राजयोग अब इनके समाप्त हैं और इनके कलह का समय अब शुरू हो चुका है और लगातार अब जो भी चुनाव वहाँ पर होंगे उन चुनावों में ये मात खाती हुई नजर आएंगी। इसके साथ दूसरी कुंडली देखना आवश्यक है, वो है तृणमूल कांग्रेस की कुंडली कि इसका क्या होगा। मीन लग्न है। 20 दिसंबर 2025 में राहु समाप्त हो जाएंगे, फिर गुरु प्रारंभ होगा और जिस ग्रह की महादशा हो उस ग्रह की अंतर्दशा बहुत अच्छी नहीं होती है और 26 में फिर वहाँ पर चुनाव होना है। दिसंबर से स्थिति इनकी बिगड़नी है, तो संकेत तृणमूल कांग्रेस के भी यह दे रही है कि तृणमूल कांग्रेस भी अब अंतिम चरण में है। जो शनि में गुरु का अंतर चल रहा है, ये अंतर परिवार में कलह का कारण बनने वाला है। तो जिनके लिए ये सत्ता छोड़ने जाने वाली हैं उनसे अब इनके विवाद शुरू होंगे। মুর্শিদাবাদে ওয়াকফ প্রতিবাদের নামে যেভাবে হিন্দু নিধন হয়েছে তাতে গোটা ভারতবর্ষের হিন্দুরাই আজকে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গকে নতুন করে জেনে গেছে, ভাইরাল হয়ে গেছে। সকলের মধ্যেই চর্চা চলছে যে একটা রাজ্যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে। সকলের মনের মধ্যেই একটাই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে এই ঘটনা কতদিন ধরে চলবে, যেখানে পরিষ্কারভাবে অভিযোগ উঠছে এই রাজ্যের শাসক দলের দিকে এবং প্রশাসনের দিকে, পুলিশের দিকে। তারা রাজনৈতিক অঙ্কে এই ঘটনা ঘটতে দিচ্ছেন এমন অভিযোগ এখানকার মানুষ করছেন এবং সেই সব ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। ফলে সারা ভারতবর্ষ জুড়েই যারা জ্যোতিষ নিয়ে কাজ করেন তাদের কাছে একটা বিশেষ আবেদন যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আগামী 2026-এর নির্বাচনে কি হবে, এবং সেই নিয়ে দেখছি অনেকেই এই ভিডিও বানাচ্ছেন এবং সেই ভিডিওর লিঙ্কও আমার কাছে এসে পৌঁছচ্ছে। অনেকেই বলছেন আগামী দিনে কি হবে। এবার দেখুন, জ্যোতিষে যারা বিশ্বাস করেন তারা যে যে জিনিসগুলো আছে সেগুলোকে বলেন যে এটা ক্যালকুলেশন করে করা হয়, তারা বিশ্বাস রাখেন। কিন্তু অনেকেই জ্যোতিষের উপর ঠিক বিশ্বাস রাখতে পারেন না। কেননা আমি একটা ভবিষ্যৎবাণী করে দিলাম, সেটা মিলবে কি মিলবে না ঘটনাটা ঘটার পর তো বোঝা যাবে। কিন্তু এই যে ভিডিওটা এসেছে, এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছে একটাই কারণে। এই ভদ্রলোকের নাম রাজেশ আচার্য এবং তিনি তার ফোন নাম্বার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই দিয়ে দিয়েছেন। সেখানে আমি আরও ডিটেলসে শোনাবো তিনি কি বলেছেন পুরো জায়গাটাতে। তো সেই ভিডিওটা তিনি করেছিলেন অভয়া কাণ্ডের পর, মানে আজ থেকে অনেক দিন আগে, এবং সেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। সেখানে তিনি দুটো কুণ্ডলী বিচার করেছেন বলছেন, একটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আরেকটা হচ্ছে দল বা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। দুটো কুণ্ডলী তিনি বিচার করেছেন এবং সেই বিচার করে কোন গ্রহের কি যোগ রয়েছে না রয়েছে তিনি সবকিছু বলছেন। এবং সেখানে একটা কথাই তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন তবে থেকে 2007 সাল পর্যন্ত তার নাকি বুধের মহাযোগ ছিল এবং তার ফলেই তার সেখানে একটা ভালো কমফোর্ট লাইফ ছিল, কিন্তু আলটিমেট যেটা এক্সপেকটেশন সেটা ছিল না। কিন্তু সেইটা 2011-র পর থেকে শুরু হয়েছে এবং সেটা নাকি 2025-এর ডিসেম্বর অবধি কন্টিনিউ হবে, যেটাকে শনির মহাযোগ বলা হচ্ছে, এবং 2024-এর ডিসেম্বর অবধি সেটা চলবে। এবং সেই জন্য এই সময়ে যা কিছুই নির্বাচন হবে তিনি অপ্রতিরোধ, তাকে নাকি থামানো যাবে না। কিন্তু এরপরই সেই যোগটা কাটতে শুরু করছে এবং যা যা রাজযোগ ছিল তার জীবনে তিনি সেগুলো নাকি অলরেডি ভোগ করে ফেলেছেন। ফলে নতুন করে আর সেই রাজযোগ কিছু তৈরি হবে না এবং এর ফলে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র নেগেটিভই আসবে। এটা তার বক্তব্য ছিল অভয়াকাণ্ডের পরে, এবং তিনি বলছিলেন যে ডিসেম্বরের পর থেকেই দেখবেন সেখানে অস্বস্তি বাড়তে শুরু করবে এবং সেটা কিন্তু ক্রমশ নেগেটিভের দিকেই যাবে। এবং সত্যিই দেখছি যে এই রাজ্যে একটার পর একটা যে ঘটনা ঘটছে, প্রথমে 26,000 চাকরি গেল, তারপরে এই মালদা মুর্শিদাবাদের যে উত্তপ্ত পরিস্থিতি হলো, এবং সেখানে সাধারণ মানুষের যে পারসেপশন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে খুব দ্রুত এবং সেটা শাসক দলের এগেনস্টে যাচ্ছে। এর আগে যখনই কোনো বড় কিছু সিচুয়েশন হয়েছে আমরা দেখেছি মাইক হাতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন, তিনি তাঁর মতো করে কিছু বক্তব্য রেখেছেন এবং সাধারণ মানুষ কিন্তু তারপর সেই সমস্ত কিছু ভুলে গেছে এবং তারপরও তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে গেছে। কিন্তু এই ঘটনার পর আমরা দেখলাম তিনি নেতাজি ইন্ডোরে একবার চাকরিহারাদের নিয়ে বৈঠক করলেন, তারপর তিনি এই ইমাম মুয়াজ্জমদের নিয়ে বৈঠক করলেন, কিন্তু যদি সাধারণ মানুষের পারসেপশন দেখেন সেটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। এই রাজেশ আচার্য তিনি অনেক কথা বলেছেন এবং সেই কথাগুলো আগে আপনারা শুনে নিন, তারপর তার আরও বিস্তারিত ব্যাখ্যায় আসছি। ममता बनर्जी का मेष लग्न है। चंद्रमा द्वितीय स्थान पर वृषभ राशि का उच्च का होकर विराजमान है। केतु तीसरे स्थान पर है, गुरु चौथे स्थान पर है, शनि सप्तम स्थान पर है, शुक्र अष्टम स्थान पर है, सूर्य राहु बुध भाग्य स्थान पर है और मंगल है एकादश स्थान पर। और अभी इनको
गुरु की महादशा 2007 तक रही है। 2007 से 2026 तक अब शनि की महादशा चल रही है, जो 26 में जाके समाप्त होगी। और साथ ही जो शनि है वो दसम भाव और एकादश भाव के कारक हैं, तो निश्चित रूप से शनि ने भी इनकी मदद की और ये मुख्यमंत्री पद पर लगातार बनी रही। ये स्थिति इनकी बनती है 2026 तक, और 2026 के बाद अब स्थिति इनकी नेगेटिव होगी और 2026 को जाकर इनका राजयोग समाप्त होगा। 26 में फिर इनको बुध की महादशा प्रारंभ होगी। और बुध इनकी पत्रिका में बहुत अच्छी स्थिति में नहीं है। सूर्य, राहु और बुध भाग्य स्थान पर बैठे हुए हैं। हालांकि इनकी कुंडली में जो कुछ राजयोग हैं, इस प्रकार के जो योग हैं ये अब सब निकल चुके हैं। जिन जिन में इनको शासन करना था वो सारे राजयोग अब इनके समाप्त हैं और इनके कलह का समय अब शुरू हो चुका है। तो कुल मिलाकर इनके जो ग्रह योग थे वो थे 2025 तक के, और ये यूँ कहें कि 2000 दिसंबर में 24 में ये योग समाप्त हो रहे हैं। और 24 का जो स्थिति अब इनकी बनेगी ये नेगेटिव लगातार बन रही है और अब इनकी बहुत अच्छी स्थिति आगे नहीं रह पाएगी आने वाले चुनाव में। और लगातार अब जो भी चुनाव वहाँ पर होंगे उन चुनावों में ये मात खाती हुई नजर आएंगी। इसके साथ दूसरी कुंडली देखना आवश्यक है, वो है तृणमूल कांग्रेस की कुंडली कि इसका क्या होगा। मीन लग्न है और मीन लग्न में शनि विराजमान है, राहु हैं 6ठे स्थान पर विराजमान, बुध हैं भाग्य स्थान पर, सूर्य हैं 10वें स्थान पर, शुक्र, चंद्र, मंगल, गुरु हैं एकादश भाव में और केतु हैं द्वादश भाव में। यहाँ भी 2007 से लेकर और 2025 तक ये स्थिति है राहु की महादशा। और राहु यहाँ योग कारक राहु है और शत्रुअंता राहु है। तो ये इसमें एक योग बना कि तृणमूल कांग्रेस की जब से प्रोग्रेस होना शुरू हुई, सरकार बनी, फिर ये चुनाव हारे नहीं हैं और 20 दिसंबर 2025 में राहु समाप्त हो जाएंगे, फिर गुरु प्रारंभ होगा। और जिस ग्रह की महादशा हो उस ग्रह की अंतर्दशा बहुत अच्छी नहीं होती है। तो 26 में फिर वहाँ पर चुनाव होना है, दिसंबर से स्थिति इनकी बिगड़नी है। तो संकेत तृणमूल कांग्रेस के भी यह दे रही है कि तृणमूल कांग्रेस भी अब अंतिम चरण में है। आने वाले समय में तृणमूल कांग्रेस की सरकार वहाँ पर नहीं बनेगी और मुझे लगता है कुछ समय के बाद तृणमूल कांग्रेस को खुद, जैसे वहाँ पर वामपंथी विलुप्त हो गए, कांग्रेस विलुप्त हो गई, उसी तरीके से तृणमूल कांग्रेस भी वहाँ विलुप्ति की ओर रहेगी और फिर किसी नई पार्टी का वहाँ पर उदय होगा। जो दिसंबर के बाद की स्थिति बनती है ये लगातार नेगेटिव होती जाएगी। और ममता बनर्जी की कुंडली लेते हैं तो उस कुंडली में अभी जो ग्रह योग चल रहे हैं अगस्त 2026 तक, जो शनि में गुरु का अंतर चल रहा है, ये अंतर परिवार में कलह का कारण बनने वाला है। तो जिनके लिए ये सत्ता छोड़ने जाने वाली हैं उनसे अब इनके विवाद शुरू होंगे, आपस में खींचतान शुरू होगी और यह लगातार नेगेटिव होती जाएगी और इसकी शुरुआत मुझे लगता है अगस्त से हो जानी चाहिए। দেখি আবারও বলছি 2026-এ কি হবে সেটা এখনই বলা সম্ভব নয়। জনতা জনার্দন যেটা ডিসাইড করবেন সেটাই যখন ইভিএম খোলা হবে তখন সেটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু ভদ্রলোকের কথাগুলো দেখুন, এটা যদি তিনি সত্যিই ওই অভয়াকাণ্ডের পর এই ভবিষ্যৎবাণী করে থাকেন, এই জ্যোতিষচর্চা করে তিনি অঙ্ক কষে বলে থাকেন, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে ফুলে যাচ্ছে যে ডিসেম্বরের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ক্রমশ লুজ হতে শুরু করবে, একটা গৃহ বিবাদের জায়গা তৈরি হবে এবং সেই জন্য তার সরকারের পতন হবে। এবার সরকারের পতন হবে কি হবে না সেটা তো 26-এ বা আগামী দিনে সেটা বোঝা যাবে। মানে এখন অবধি তো স্কিডিউল যেটা ইলেকশন আছে সেটা 26-এই আছে, তার আগেও হয়ে যেতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু দেখুন তার যে একটা নেগেটিভিটি শুরু হয়ে যাবে এবং সেই জায়গা থেকে তিনি যে জনপ্রিয়তা হারাবেন, এই যে ভবিষ্যৎবাণীটা ছিল, এই যে জ্যোতিষ চর্চাটা ছিল, সেটা কিন্তু মিলে যাচ্ছে। এবং এখানে আরেকটা কথা তিনি বলেছিলেন, মানে পুরো ভিডিওটা 12-15 মিনিটের ভিডিও ছিল, অত বড় ভিডিও তো পুরোটা দেখানো দরকার, মানে সম্ভব না। তো সেখানে এই ভদ্রলোক আরেকটা দাবি করেছিলেন, সেটা হচ্ছে যে এই যে পতনটা হবে এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নয়, তিনি দেশের অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও বলেছেন দেখুন এতদিন সনাতনের উপর যে আক্রমণটা নেমে আসতো, সনাতনীদের যে গালি দেওয়া হতো, মন্দির বা ধর্ম নিয়ে যে অশ্লীল ঠাট্টা করা হতো, কেউ সেইভাবে গায়ে মাখতো না। ওর কারণ হচ্ছে সনাতন খুব উদার ধর্ম, কিন্তু এই উদারতা দেখাতে দেখাতে একটা সময় একটা ট্রিপিং পয়েন্ট আসে
যেখানে গিয়ে স্বয়ং দেবতা জাগ্রত হয়ে যান এবং তখন আর সেই অপমানটাকে মেনে নেন না। এবং যারা যারা সনাতনীদের আক্রমণ করেন, যারা যারা সনাতনীদের বাজে কথা বলেন, তাদের প্রত্যেকেরই পতন হয় এবং সেটা কেউ আটকাতে পারে না। এবং সেই যোগটা, সেই মহাকালটা নাকি সামগ্রিকভাবে গ্রহ নক্ষত্রের বিচারে শুরু হয়ে গেছে। আবারও বলছি, এটা তিনি অভয়াকাণ্ডের পরে সেই জায়গাটা বলছেন। এবং তিনি বলছেন যারা 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 এই সনাতন বিরোধী বলে মানুষ মনে করবে, তাদের প্রত্যেকের কপালেই দুঃখ আছে। এবার একটা জিনিস দেখুন, এখানে ওই মহাকুম্ভ, তাকে মৃত্যুকুম্ভ বলা হলো, বা আমরা দেখলাম রেড রোডে গিয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলা হলো, এমন অভিযোগ উঠলো তার বিরুদ্ধে। এই সমস্ত কিছু কিন্তু রয়েছে এবং তার ফলে এই রাজ্যে এখন কিন্তু হিন্দুরা ইউনাইটেড হতে শুরু করেছে। তারা জোট বাঁধতে শুরু করে দিয়েছে। তারা চোখের সামনে দেখছে যে তোষণ রাজনীতি হচ্ছে এবং তার ফলে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেখানে তাদের কি অবস্থা হচ্ছে। এই রাস্তাটার যদি পরিবর্তন করতে হয়, এই অবস্থাটার যদি পরিবর্তন করতে হয়, তাহলে তাহলে কিন্তু এখানে পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। আজকে মালদা মুর্শিদাবাদ হয়েছে, আজকে মোথাবাড়ি হয়েছে, কালকে তোমার বাড়ি, আজ আমার বাড়ি, এই জিনিস ঘটবে। কেউ আটকাতে পারবে না এই জায়গাটা থেকে। আর সেই জন্যই দেখুন, হিন্দুদের উপর যে আক্রমণটা হচ্ছে, সেই জায়গা থেকেই কিন্তু এই সমস্ত কিছু ক্যাওসটা তৈরি হচ্ছে, মানুষের ক্ষোভটা তৈরি হচ্ছে। যে ক্ষোভটা যদি সত্যি সত্যি এইভাবেই পুঞ্জীভূত হতে থাকে, এইভাবেই ইউনাইটেড হতে থাকে এবং মানুষ জোট বাঁধতে থাকে, সে কিন্তু অন্যরকম ফলাফল হতে পারে। অনেকেই, আবারও বলছি, যারা জ্যোতিষ মানেন না অন্য কথা, অনেকেই এটাকে বিশ্বাস করেন। কিন্তু আমি এটাকে আপনাদের সামনে এই কারণেই নিয়ে এলাম যে ভাইরাল ভিডিওটা আমার কাছে পৌঁছেছে, সেখানে বারবারই দাবি করা হচ্ছে এটা অভয়াকাণ্ডের পর এতদিন আগে তিনি বলে দিয়েছিলেন। এবং সে দেখুন, পশ্চিমবঙ্গের সেই ট্রেন্ডটা কিন্তু সেইভাবেই ফলো হয়ে যাচ্ছে। কি বলবেন যে যে জ্যোতিষের কথা তিনি বললেন, সেই সেখানে সমস্ত মহাযোগ, রাজযোগ যা কিছু ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের, সেগুলো শেষ হয়ে গেছে এবং এখন থেকে শুধুই নেগেটিভিটি হবে। সেটা জ্যোতিষের কথা, যারা জ্যোতিষ বোঝেন, এই চার্ট দেখে তারা বিচার করে অবশ্যই বলবেন। কিন্তু তার পাশাপাশি যারা আমরা রাজনৈতিক ব্যাপারটাকে একটু পর্যবেক্ষণে রাখি, রাজনীতি নিয়ে চর্চা করি, তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি মানুষ কিন্তু এবার জাগতে শুরু করে দিয়েছে। কেননা ক্যাম্পের যে ভিডিওগুলো আসছে সেখানে স্পষ্টভাবে বলছেন মানুষ, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা শুধু বাঁচতে চাই। এই যে কথাটা, আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, আর ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন, এই দিয়ে মানুষকে বোধহয় ভুলিয়ে রাখা আর সম্ভব হবে না। রাজনৈতিকভাবে অন্তত নেগেটিভিটি যে শুরু হয়ে গেছে সেটা স্পষ্ট। এবার জ্যোতিষ মতেও সেই একই কথা তিনি বলছেন। 2-4 করে সত্যিই কি 26-এ পরিবর্তন হওয়া সম্ভব? কি বলেন আপনারা? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।